বাংলাদেশ থেকে ফিরে আসা ঝড় ৩ ট্রলারের মৎস্যজীবীরা জানিয়েছেন তাদের অভিজ্ঞতার কথা, যা শুনে সকলে বিস্মিত। তাদের দাবি, অনেকে নানান অসুবিধার সম্মুখীন হয়েছেন। পরিস্থিতি এমন ছিল যে শারীরিক ও মানসিকভাবে তাদের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। গত সোমবার কাকদ্বীপ মহকুমার ৯৫ জন মৎস্যজীবী বাড়ি ফিরেছেন, তবে তাদের এই যাত্রা মোটেও সহজ ছিল না। কাকদ্বীপ মহকুমা হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট কৃষ্ণেন্দু রায় জানিয়েছেন, ২২ জন মৎস্যজীবী স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তাদের শরীরে নানান রকম আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। গঙ্গাসাগর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং ভারতীয় মৎস্যজীবীদের নিরাপত্তা সুনিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ থেকে ফিরেছেন এমন মৎস্যজীবীরা আরও জানিয়েছেন, তাদের অনেকের অভিজ্ঞতা ছিল কঠিন। তাদের অভিজ্ঞতার ভিত্তিতে কিছু ছবি ও ভিডিও পাওয়া গিয়েছে। এই ঘটনায় দুই দেশের সম্পর্কের উপর প্রভাব পড়বে কিনা তা নিয়ে এখন সবাই নজর রাখছে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি। ওখান থেকে ধরেছে ২০ তারিখে, ওই মাসের আগের মাসের ২০ তারিখে ধরেছে। ধরে আমাদেরকে জাহাজের পিঠমোড়া করে বেঁধে নিয়ে গেছে। নিয়ে গিয়ে ওই নৌবাহিনী কোস্টগার্ডের কাছে নামিয়ে সমস্ত মাছ তুলিয়েছে। মাছ তুলে আগে পিছে লোক রেখে মাছের ক্রেট সামনে রেখে বিক্রি ফটকটা তুলেছে। ছবি তোলার পর তারপরে মাছগুলোকে গাড়িতে তুলে দিতে হয়েছে। তারপর দেওয়ার পর আমাদের থেকে আধার কার্ডটা নিল, মৎস্যজীবী আধার কার্ড নিয়ে ল্যাংটা করে আগে পিছে ছবি তুলেছে, একদম উলঙ্গ করে। এবং আমরা তো ভয়ে কিছু বলি না, আবার নাহলে মারধর করবে। মারধরও করছিল? হ্যাঁ, মারধর তো করেছে প্রথমে, মানে নেভিতে তোলার পর হাত পা বেঁধে, না পিছনে হাত বেঁধে মেরেছে। তারপরে আমাদের আগে যেগুলোকে ধরেছিল তাদেরকে তো বেদম মেরেছে এবং তাদের পথ পিছায় এমন করে মেরেছে, মানে পায়খানা করতে গেলে মানে রক্ত যেত। আমাদের আপনাদের এই যে আপনাদের যেমন জামা প্যান্ট খুলে নেওয়া হচ্ছিল, কি ওরা বলছিল? কি ওরা আমাদেরকে বলছে তোমরা এখানে দাঁড়াও, ছবি তুলবো। তা আমরা জানি ছবি তুলবে যখন বলছে, তখন প্যান্ট জামা পরা আছে, বলছে প্যান্ট জামা খুলে ফেলো। এখন আমরা যদি না খুলি আমাদের উপরে প্রহার আরও বেশি চলবে, বেশি মারবে। সেই ভয়ে আমরা যেহেতু সীমা লঙ্ঘন করে ভিতরে জলের স্রোতে ঢুকে গেছি, কিছু বলতে পারি না। অন্যায় যখন করে ফেলছি কিছু বলতে পারি না। আর বেশি কিছু অ্যাকশন যদি নেয়, এখানে তো আমাদের জীবনে কোনোদিন জেল খাটি না। যখন এরকম অত্যাচার করছিল, কোনো সময় কি মনে হচ্ছিল যে আর বাড়িতে ফিরবো কি করে বা কি? না, সেরকম কোনো আমাদের আশা ছিল না। যেভাবে মানে করেছে সেভাবে আমাদের কোনো কিছুই আশা ছিল না। তারপরে ওখানে থানা, মংলাপোটে থানা আছে, আয়াকে ডাকলো। ওদের আয়া বলে আর ওস্তাদ বলে পুলিশকে। ওরা এসে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর বলছে থানার মধ্যে রাখলো, খাবার দাবার দিল। খাবার দাবার দেওয়ার পর মেডিকেল করলো। মেডিকেলে নিয়ে যেতে এখানে ওই ওস্তাদ পুলিশ বলছে, বলে তোদের মা নেই, তোদের বাংলাদেশের থেকে ছেড়ে মা তোদেরকে হেল্প করবে, তোদের মা চলে গেছে, তোদের মা মরে গেছে, মানে শেখ হাসিনার কথাটা বলছে। আমরা এখন চুপচাপ আছি, কিছু বলি না। বললে আবার কোনো কিছু যদি হয়ে যায়, সেই হিসাবে কি মনে হচ্ছে এরপরে তো আবার কি সমুদ্রে যাবেন আবার এই তিক্ত অভিজ্ঞতার পর? এখন ওই দীর্ঘ ৩৫ বছর আমি ট্রলার পাই, এই করে আমার সংসার চলে। আগে কি এরকম হয়েছে কোনোদিন? আগে কোনোদিন এইভাবে হয়নি। এইটা কি হিন্দুদের ওপর বাংলাদেশে অত্যাচার চলছে তারই কি একটা? হ্যাঁ, সেই একই সেম। আমরা যেগুলো খবরে দেখি আমাদের ঠিক ওখানে তাই ঘটছে, তাই ওটা তাই ঘটছে। মানে জোরজার মুল্লুক, তার মন্ত্রী নেই, ফাটল ধরে গেছে ওই জন্যই। এখন সেনাবাহিনী বলছে দেশ চালাচ্ছে। হ্যাঁ, সেই হিসাবে ওখানেও তাহলে হিন্দুদের উপরে অত্যাচার চলছে। হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে। এবার আমাদের তো জেলের মধ্যে, আমরা তো আর খোলামেলা দেখতে পারিনি। আপনার নাম? যারা জেলে এসছে। আপনার নাম? আমার নাম শ্রীকান্ত আড়ি, পিতা ভগীরথ আড়ি, বাড়ি ঝড় ৩। হ্যাঁ, ঝড় ৩। আমরা এখান থেকে দিয়ে বাড়ি থেকে 18 তারিখ নাগাদ আমরা ধরা পড়ি। 20 তারিখ নাগাদ। আচ্ছা, কোন জায়গাটা ধরেছিল? আমাদেরকে ধরেছিল ওই আমরা 2-3 কিলোমিটার ঢুকে গেছিলাম আর কি, মানে বর্ডার লাগোয়া জায়গায় ছিল। হ্যাঁ, সেখান থেকে ধরে নিয়েছে। তারপর কি হলো? ওখান থেকে নেভি ফোর্স ধরে তো আমাদের লোকজনকে মারধর করে, মোবাইল টোবাইল নিয়ে নেয়। ঠিক আছে, তারপর জেটিতে গিয়ে মাছ টাছ তুলে আমাদেরকে শীতের সময় আমাদেরকে উলঙ্গ করে রাখা হয়।
নগ্ন করে রেখে? হ্যাঁ, উলঙ্গ করে রেখে ছবিও তোলা হয়। ছবি তোলা হলো? হ্যাঁ, তারপর তারপর আর কি বলবো, কি কি বলছিল তখন ওরা? ওরা বলছিল অনেক রকম কথা, শুধু মনে করা মানে অসম্ভব। মানে আমরা তখন মার খেয়েছি তো, যন্ত্রণায় অতটা বুঝতে পারিনি। ভাষাও খারাপ খারাপ ভাষা বলা হয়েছে। ভারতের বিরুদ্ধে উল্টো পাল্টা কথা বলছিল? হ্যাঁ, এই তো 100 বার। জেলে তো কিছু আসামিরাও বলেছে সালাদের মার, সালাদের ভাত দিস না। কিন্তু জেলার সাহেব খুব ভালো ছিল, উনি আমাদেরকে সতর্ক করে ঠিক রেখেছিল। মানে নেভি মানে যখন আপনাদের ধরলো তারপর থেকেই আপনাদের উপর অত্যাচার শুরু হয়ে গেল? হ্যাঁ, নেভি ধরেছে তো শুধু সঙ্গে সঙ্গে মার, ঘাটে নিয়ে গিয়ে মাছ ফাছ তুলে আবার আমাদেরকে উলঙ্গ করে কি মারধর করা হয়েছে? উলঙ্গ করে মারধর করেছে, হালকা মারধর করেছে, মারেনি এমন কোনো কথা নেই। ছবি তোলার পরে মারা হয়েছে আমাদেরকে। শুধু কি আপনাদের এই ট্রলারটার হ্যাঁ, ট্রলার ছিল? আমরা ঝড় 3 নম্বর। আচ্ছা, ঠিক আছে, ওই কজন ছিলেন? 16 জন? 16 জন মৎস্যজীবী ছিল। সবাইয়ের সঙ্গে এরকম করে? হ্যাঁ, সবার সঙ্গে। কি মনে হচ্ছে আবার এই যে একটা তিক্ত অভিজ্ঞতা, এরপরে আবার কি সমুদ্রে যাবেন মাছ ধরতে? না না, এরকম খেটে খাবো, জেল খাটবো, এরকম অসম্ভব, যাওয়া অসম্ভব। আপনার নাম? গোপাল মান্না। হ্যাঁ, আমরা এটা অভিযোগটা শুনেছি। তো ওদের অ্যাকচুয়ালি ট্রলারটা যখন ধরা পড়ে তখন ওদের প্রায় আইএমবিএলের কাছেই একদম আন্তর্জাতিক সীমানার কাছেই ওদের যেটুকু বোঝা যাচ্ছে যে সবার কাছে জিপিএস থাকলেও অনেক সময় জিপিএস কাজ করে না ঠিক মতো। তো ওইভাবে জিপিএস খারাপ ছিল, ওদেরকে বর্ডারের থেকেই তুলে নিয়ে যাওয়া হয়েছে। তো মোংলা পোর্টে যখন ওদেরকে নিয়ে যাওয়া হয় সেনা ক্যাম্পে বা ওদের নেভিদের ক্যাম্পে নিয়ে যাওয়া হয়, শোনা যাচ্ছে সমস্ত মানুষজনকে ওরা বিবস্ত্র করে ছবি তুলিয়েছে এবং ছবি তুলে রেখেছে এবং ওদেরকে তারপরেও বিবস্ত্র করে মারা হয়েছে। এটা একটা অমানবিক ব্যাপারই বটে এবং এই রকম অত্যাচার আমরা কখনো আগে শুনিনি। তো এই ধরনের অত্যাচার করা হয়েছে, এটা আমাদের জন্য খুবই খারাপ এবং আমরা গভর্নমেন্টের কাছে আবেদন করব যে ব্যাপারটা দেখতে এবং আমরাও দরখাস্ত করব যে অভিযোগ জানাবো বিভিন্ন জায়গায় যে এইভাবে একটা অমানবিক ব্যাপার কি করে করতে পারে একটা পাশের দেশে, যে কারণে আমাদেরও এখানে প্রচুর বাংলাদেশি জেলেরা চলে আসে, বিভিন্ন সময় বিভিন্ন কারণে আসতে পারে। তো আমাদের নেভি কখনো আমরা শুনিনি যে এই ধরনের অমানবিক ব্যবহার করবে জেলেদের প্রতি। দুই দেশের জেলেদের মধ্যে এতদিনে আমাদের বিভিন্ন সময় আমরা দেখেছি সহৃদয়তা থাকে, সমুদ্রের মধ্যে যদি কেউ বিপদে পড়ে তাদের সাহায্য করা, দু দেশের মধ্যেই এটা থাকে। অনেক সময় আমাদের ট্রলারে ওরা ইঞ্জিন খারাপ হয়ে যায়, আমাদের দেশেও আসে ওরা, তো আমরা অনেক সময় ইঞ্জিন ভালো করে আবার পাঠিয়ে দিই, অনেক সময় গভর্নমেন্টকে না জানিয়েও এইসব কাজগুলো করা হয়েছে। কারণ মানবিকতারও একটা ব্যাপার থাকে। দীর্ঘদিন একটা জেলের ভিতরে ঢুকলে কোনো লোক দিনের পর দিন পরিবারগুলো, পাশের বাংলাদেশের পরিবারগুলোও আমাদের কাছে কথা বলে যে এই করার জন্য। তো এইসব কাজগুলো আমরা করতাম। এখন থেকে এগুলো কীভাবে কী হবে বুঝতে পারছি না, দেখা যাক আমাদের অবস্থাটা ঠিক। গভর্নমেন্টকে লিখিত জানাবেন? হ্যাঁ, আমরা চেষ্টা করছি, আমরা বুঝবো যে কাকে জানালে কথা হবে। এইটা আমরা কাকে জানালেই আমরা ব্যাপারটা আমাদের সঠিক জায়গায় পৌঁছাবে, সেগুলো আমরা চিন্তা ভাবনা করে জানাবো।